4 বছর বয়স থেকে আমি নাচ শিখতাম এবং শিল্প মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছে নাচের মধ্য দিয়ে। আমার মা 4 বছর বয়সেই আমার পায়ে ঘুঙুর পরিয়ে দিয়েছিলেন। আমি প্রথমে চট্টগ্রাম শাশ্বত ললিতকলা একাডেমিতে নাচ শিখেছি, পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে। তো আমার অভিনয় জগতে আসা এবং অভিনয়ের সঙ্গে সম্পৃক্ততায় নাচের একটি ভূমিকা রয়েছে এবং আমার মনে হয় নৃত্য এমন একটি শিল্প মাধ্যম যেই মাধ্যমটি শিল্পের অন্যান্য প্রত্যেকটি শাখাকে কোনো না কোনোভাবে সহায়তা করে। এবং আমি যে ছোটবেলা থেকে নাচ শিখেছি, সেই শেখা, আমার সেই জানা এবং আমার অভিব্যক্তি পরবর্তীতে আমার অভিনয়কে সমৃদ্ধ করেছে এবং অনেক ক্ষেত্রে সাপোর্ট করেছে। আমার একটি দারুণ টার্নিং পয়েন্ট ছিল গোধূলি লগ্নে, একটি ধারাবাহিক নাটক। এরপর আমজাদ হোসেনের পরিচালনায়, আমজাদ হোসেনের রচনা এবং পরিচালনায় 7 নম্বর বাড়ি, যেটি এটিএন বাংলার প্রথম ধারাবাহিক ছিল এবং সেই নাটকটি আমাকে দারুণভাবে দর্শকের কাছে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে আমার একটি প্রিয় কাজ মাতিয়া বানু শুকুর ডিরেকশনে সীমানা পেরিয়ে আমি একটি প্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করেছি এবং সেই চরিত্রটি এবং সেই কাজটিও আমাকে দারুণভাবে দর্শকের কাছে প্রিয় করে তুলেছে। তবে আমি মনে করি যে একটি দুটি কাজ নয়, এই যে আমার দীর্ঘ শৈল্পিক যাত্রা, আমার শিল্পী জীবনের এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নিটা একটু একটু করে আমাকে সমৃদ্ধ করেছে এবং আপনাদের কাছে আমাকে ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে। এবং এই যে আপনারা ভালোবাসেন, আমি মনে করি সম্মান, স্বীকৃতি, পুরস্কার সব কিছুর মধ্যে আপনাদের এই ভালোবাসা এবং সম্মানের যে বড় অর্জন একজন শিল্পীর জীবনের কিছুই হতে পারে না। নাচের তো আসলে অনেকগুলো শাখা রয়েছে, যেমন আমাদের বাংলাদেশের নৃত্য কিন্তু দারুণভাবে সমৃদ্ধ। লোকনৃত্য, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরি, কত্থক, ক্লাসিক্যাল, নানান ধরনের। তো এই যে এতগুলো শাখা, এর সাথে আবার যুক্ত হয়েছে ফিউশন ডান্স। তাই যারা আধুনিক সময়ে নাচকে বিভিন্নভাবে উপস্থাপন করছে এবং নৃত্য নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে, তাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকেই আমি সাধুবাদ জানাই এবং আমি পছন্দ করি। আজকে যে আয়োজন যিনি করেছেন সোহাগ ডান্স ট্রুপের, ইভান শাহরিয়ার সোহাগ ভাই, যিনি সোহাগ ডান্স ট্রুপের কর্ণধার এবং প্রতিষ্ঠাতা, আমি মনে করি এটি তার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ এবং অনেক সাহসের পরিচয় দিয়েছেন তিনি। তাকে আমি সাধুবাদ জানাই। কারণ আমাদের দেশে, বাংলাদেশে নানান ধরনের কুসংস্কার, ভ্রান্ত ধারণা তো রয়েছে, তাই না? আমরা সবাই জানি। এবং এই রকম একটি প্রেক্ষাপটে নানান ধরনের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি যে এমন একটি ইনিশিয়েটিভ নিয়েছেন, নৃত্যরত্ন স্বর্ণমুকুট দেবার এই যে ইনিশিয়েটিভ, এটা কিন্তু অসাধারণ। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক নতুন নতুন প্রতিভাবান নৃত্যশিল্পী পাবো। আমার যেমন আগে যারা নাচ করতেন, আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন, আমাদের অগ্রজ যারা, তাদের নাচ যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনি আমার সমসাময়িক যারা নাচ নিয়ে কাজ করছেন, তাদের কাজও আমার ভীষণ ভালো লাগে। সেই সাথে যারা নতুন নৃত্যের এই মাধ্যমে যারা আসছেন এবং নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছেন, তাদের প্রত্যেকেরই এই যে প্রচেষ্টাগুলো, ভিন্ন ধর্মী প্রেজেন্টেশন, এটা কিন্তু সত্যি দারুণ, তাই না? এবং এই যে নানান ধরনের কম্পোজিশন, নিত্য নতুন কম্পোজিশন, একটি ঘরানার নাচের সঙ্গে আরেকটি ঘরানার নাচের একটি মেলবন্ধন তৈরি করে যে ফিউশন ডান্সগুলো হচ্ছে, এগুলো কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছে অনেক শক্তিশালীভাবে। নাচ, নৃত্য এমন একটি মাধ্যম যে নৃত্যের মধ্য দিয়ে কিন্তু আমরা বহির্বিশ্বে আমাদের দেশকে সুপরিচিত করতে পারি। যে কোনো বড় আয়োজনে একটি নৃত্যের পরিবেশনা না থাকলেই নয়, কিন্তু সেই নৃত্য খুব যে ভালোভাবে পৃষ্ঠপোষকতা আমাদের দেশে পাচ্ছে তা কিন্তু নয়। অনেক সীমাবদ্ধতা রয়েছে, নৃত্যশিল্পীরা অনেকভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে। তাই সেদিকটায় একটু আমাদের সচেতন হওয়া উচিত এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন বা আমাদের সরকার, এই মাধ্যমটিকে আরেকটু যত্ন নিয়ে পৃষ্ঠপোষকতা দেওয়া খুব জরুরি বলে আমার মনে হয়। কখনোই শিল্পী হওয়ার জার্নিটা এত সহজ না। এই যে আজকে আমি অভিনয় শিল্পী ফারজানা ছবি, আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে পরিচয় দিতে সাহস করছি বা পরিচয় দিচ্ছি আপনাদের কাছে, এটা কিন্তু একদিনে হয়নি। আমার দীর্ঘ একটা জার্নি আছে, আমার অনেক স্ট্রাগল আছে এবং আমার মতো অন্য প্রত্যেক শিল্পীরই ভিন্ন ভিন্ন স্ট্রাগল আছে এবং অনেকটা কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে তারপরেই একজন শিল্পী নিজেকে শিল্পী হওয়ার এই জার্নিতে দাঁড় করাতে পারে বা নিজেকে পরিচয় দিতে পারে যে আমি একজন নৃত্যশিল্পী বা অভিনয় শিল্পী। কিন্তু সেই পথটা না পেরিয়ে খুব ছোট্টখাট্ট যেই
একটা টিকটক করলাম, একটা রিলস বানালাম, কিন্তু আমি নিজেকে শিল্পী পরিচয় দিলাম, এটা আসলে কখনোই হতে পারে না। আর আমরা এমন একটা সময় এখন দাঁড়িয়ে আছি, আমরা খুব সহজে গণমাধ্যমে অবিবেচকের মতো অনেক কথা বলে বসি। আমরা আমাদের যেহেতু ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই আমরা একে অপরকে মন্তব্য করে বসি, আমরা বিরূপ আচরণ করি, আমরা বাজে শব্দের প্রয়োগ করে বসি, কিন্তু আমরা একটাবার চিন্তা করি না যে আমাদের সংস্কৃতি কখনোই আমাদেরকে পারমিট করে না এ ধরনের শব্দ বলতে বা এ ধরনের কথা বলতে। আমরা খুব সহজেই অন্যের পোশাক নিয়ে মন্তব্য করি, আমরা খুব সহজেই অন্যের জীবনযাত্রা নিয়ে মন্তব্য করি, কিন্তু যে যেই জীবনযাপন করছে বা যে যেই মাধ্যমে আছে তার জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, প্রত্যেকে তার নিজস্ব একটা আইডিওলজি নিয়ে চলে। আমাদের কারো অধিকার নেই যে অন্যের জীবন বা অন্যের যাপিত জীবন বা অন্যের যে পথ পরিক্রমা সেটা নিয়ে আমরা মন্তব্য করি। তাই আমাদের মনে হয় যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে আমাদের স্বশিক্ষা এবং পারিবারিক শিক্ষা খুব জরুরি। আমাদের পরিবারে যে ছোট ছোট শিশুরা আছে তাদেরকে খুব ছোটবেলা থেকে আসলে ট্রেন্ড আপ করা জরুরি। আমাদের সংস্কৃতি, আমাদের কালচারের ইতিহাসটা বলা জরুরি। আর আমরা যে শুধু নাচ গান অভিনয় যা কিছু আমরা চোখে দেখছি তার বাইরেও পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ, এটা কিন্তু আমাদের কালচার আমাদেরকে শেখায়। আমাদের বাংলা সংস্কৃতি কিন্তু পারস্পরিক সম্মান, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ, এই সব কিছু আমাদের কালচার আমাদেরকে শেখায়। এটার চর্চা এখন খুব জরুরি।